আমার পিছের এই পেইন্টিংটা একটু দেখো, এটা কিন্তু আমার করা না, because I'm actually not good at painting, but what I'm good at is helping you achieve your desired score in IELTS. IELTS এক্সামে কিভাবে ভালো করতে হয় আমার চ্যানেলে সব ইনফরমেশন তুমি পেয়ে যাবে, এবং আজকের ভিডিওটা তাদের জন্যই ডেডিকেটেড যারা মাত্র HSC এক্সাম শেষ করেছো এবং তোমরা তোমাদের IELTS এক্সামের প্রিপারেশন নিচ্ছ। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই নেম ইজ জি। ইফ ইউ আর নিউ হিয়ার, ওয়েলকাম। অ্যান্ড তোমরা যারা অনেকদিন ধরে আমাকে হয়তো ফলো করছো, থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং টিউন টু মাই জার্নি অ্যান্ড লাইকিং মাই ভিডিওস, এনজয়িং মাই কন্টেন্ট। আই হোপ আই বিন এবল টু হেল্প ইউ থ্রু আউট ইউর IELTS প্রিপারেশন জার্নি। অ্যান্ড অলসো তোমরা যারা IELTS এর ট্রেনিং সাপোর্ট খুঁজছো, আমার কিন্তু একটি IELTS ট্রেনিং সেন্টার আছে, কানেক্টেড একাডেমি, যেখানে উই অফার দ্য বেস্ট কোর্সেস, ফাউন্ডেশন, অ্যাডভান্সড IELTS কোর্সেস, IELTS ফাউন্ডেশন কোর্সেস টু স্টুডেন্টস লাইক ইউ যারা IELTS এ ভালো স্কোর করতে চাচ্ছ। যদি আমাদের কোর্সেস সম্পর্কে ডিটেলস চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। আজকে আসি আমাদের টপিকটা কি, which is এক্সাম শেষ হয়েছে তোমার HSC, এখন IELTS এর প্রিপারেশন তুমি কিভাবে নেবে? ওয়েল, I'm gonna break it down into a few steps and I'm gonna make sure যে তোমার জন্য এটা easy to digest হয়। I'm not gonna try to complicate it, I'm gonna give you simple but effective tips. Number 1, you are gonna be lost. এটা বলতে আমি কি বুঝাচ্ছি? তুমি কি করবা? ফার্স্টে এরকম ইউটিউবেই আসবা, তোমাকে ইউটিউবে অনেক IELTS পণ্ডিতরা টিপস দিবে যে ও আচ্ছা, কিওয়ার্ড ম্যাচিং, প্যারাফ্রেজিং, এইসব জিনিসগুলো শিখো, আগে রিডিং দিয়ে শুরু করো, আগে ওটা দিয়ে শুরু করো। ফরগেট ইট অল। তুমি কি করবা? ওই যে পাস্ট টেস্ট নিবা, মক এক্সামস দেওয়া শুরু করবা। নট দ্য রাইট স্ট্র্যাটেজি এট অল। দেখো, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। তোমাকে যদি আমি বলি যে ঠিক আছে, বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিমে তোমাকে খেলতে হবে, সো তার মানে কি তোমাকে যদি আমি জাস্ট ব্যাটার বল ধরায় দিই, তুমি কি ন্যাশনাল ক্রিকেট টিমে খেলতে পারবা? অবভিয়াসলি না। বা তোমাকে যদি আমি একটা ন্যাশনাল ক্রিকেট টিমের সাথে টেস্ট ম্যাচে বসাই দিই, তুমি কি মনে করো তুমি ন্যাশনাল ক্রিকেট টিমে পারফর্ম করতে পারবা? অবভিয়াসলি না। সো দেয়ার ইজ আ জার্নি, রাইট? তো ন্যাশনাল ক্রিকেট টিমে তোমাকে খেলতে হলে ফার্স্টে তোমাকে আগে ব্যাট বল কিনে বেসিক্স শিখতে হবে। বেসিক্স শিখে তারপর দেখা যাচ্ছে তুমি এলাকায় ছোটখাটো টুর্নামেন্টে খেলা শুরু করবা। তারপর দেখা যাচ্ছে তোমাকে একটা একাডেমি হয়তো স্পন্সর করবে যে ওকে তোমাকে আমরা ট্রেন করবো। ট্রেন করার পরে গিয়ে আবার তুমি যখন ন্যাশনাল টিমে জয়েন করবে, তখন তোমাকে আবার ট্রেনিং করে ফাইনালি প্লেয়ার বানাবে। সো দেয়ার ইজ আ জার্নি ইনভলভ, দেয়ার ইজ আ ডিরেকশন ইনভলভ। সো এই ডিরেকশনটা তুমি যদি না জানো, তুমি কিভাবে ন্যাশনাল ক্রিকেট টিমে ঢুকবে? সো সেম IELTS জার্নিটাও কিন্তু সেরকম। তুমি ঠাস করে ন্যাশনাল ক্রিকেট টিম দিয়ে শুরু করতে পারবে না। তোমাকে ওই যে কোন জায়গা থেকে শুরু করতে হবে এটা আগে ডিটারমিন করতে হবে। সো ফার্স্ট অফ অল, ফিগার আউট হোয়াটস গোনা বি ইয়োর প্যাথ। এখন তুমি জিজ্ঞেস করতে পারো, ভাই তাহলে এটা আমি কিভাবে ফিগার আউট করবো? তখনই আসে হচ্ছে হোয়াটস ইয়োর গোল। তুমি অবভিয়াসলি IELTS দিচ্ছ কেন? বাইরে পড়াশোনা করার জন্য। তাহলে যেই দেশটাতে পড়াশোনা করতে যাচ্ছ, তোমার স্কোর কত লাগবে? তোমার ওই ব্যাচেলার প্রোগ্রাম বা মাস্টার্স যদি করতে চাও, কত স্কোর লাগবে? একটা গোল সেট করো। যেরকম আমরা গোল সেট করলাম কি, আমরা ন্যাশনাল ক্রিকেট টিমে খেলবো, দ্যাটস দ্য গোল। এখন আমি যদি এলাকায় খেলতে চাই, আমার এলাকা পর্যন্তই আমার ট্রেনিং দরকার, তাহলে আমি আর বাড়তি ট্রেনিং কেন নেবো, রাইট? তো আমার যদি 6 নো ব্যান্স লেস দেন 5.5 লাগে, সেটা ট্রেনিং একরকম। আমার যদি 8 নো ব্যান্স লেস দেন 6.5 লাগে, সেটা ট্রেনিং কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, সো গোল সেটিংটা করতে হবে। ওয়ান্স ইউ সেট ইউর গোলস, থার্ড, তোমাকে ডায়াগনোজ করতে হবে যে তুমি ওই টাইমলাইনে কোথায় আছো। ন্যাশনাল ক্রিকেট টিমে যেতে চাচ্ছ, এখন তোমার কি বেসিক্স একদমই নাই, নাকি হালকা আছে, নাকি একটু শার্পেন করা আছে, নাকি একদম হাইস্ট লেভেলেই করা আছে? সো এই জিনিসটাকে তোমাকে টেস্ট করতে হবে। সেটা কিভাবে আসে? IELTS এর একটা ডায়াগনোসিস টেস্ট দাও, তখনই তুমি বুঝে যাবে যে তুমি কি একদম বেসিক লেভেলে আছো, নাকি মিড লেভেলে, নাকি একদম এক্সপার্ট লেভেলে। এটা জানলেই কিন্তু তখন তোমার কোন জায়গা থেকে শুরু করতে হবে, কোন পাথটা নিতে হবে, তোমার সেটা ডিটারমিন হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যখন এই ডায়াগনোসিস টেস্ট নিবা, তখনই তোমার যে জিনিসটা হবে, তোমার ব্যারিয়ার্স গুলো বের হবে। 3টা টাইপের ব্যারিয়ার্স থাকে টিপিক্যালি স্টুডেন্টসের। একটা হচ্ছে সেন্টেন্স ব্যারিয়ার, একটা হচ্ছে স্কিল ব্যারিয়ার, আর একটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি ব্যারিয়ার। জিনিসটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, একটা হচ্ছে সেন্টেন্স ব্যারিয়ার। লেটস সে বল, ক্রিকেটের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, তুমি বলটা ব্যাটেই লাগাতে পারো না, এটাকে বলে সেন্টেন্স, মানে তুমি একটা সেন্টেন্সই দাঁড় করাতে পারতেছো না, কথাই বলতে পারছো না, বা লিখতেই পারতেছো না, একদম বেসিক। তারপর আসে স্কিল ব্যারিয়ার। স্কিল ব্যারিয়ারটা কি? ওকে, তুমি ব্যাট বল খেলতে পারতেছো ভালো মতো, এলাকায় খেলতেছো, বাট তাও মানে শার্প না, ঠিক আছে? তোমার ওই স্কিলটা এখনো পর্যন্ত প্রপার নাই। তার মানে কি তোমাকে একাডেমিতে যেতে হচ্ছে, রাইট? যে ওরা তোমাকে ট্রেন করে দেবে, বিকজ এতদিন ধরে তুমি নিজেকে শিখায় আসছো, তখন প্রফেশনালস হেল্পটা লাগে। আর লাস্টে তুমি একাডেমিতে ভালো মতো শিখে গেছো, এখন তোমাকে ন্যাশনাল ক্রিকেট টিমের লেভেলে আসতে হবে, যেটা এক্সাম স্ট্র্যাটেজি। IELTS এক্সাম এক্স্যাক্টলি কি হয়, কোন জায়গায় স্টুডেন্টসরা মার্ক হারায়, কারণ তুমি শুরুতে কিভাবে মার্ক অ্যাচিভ করতে হয় সেটা শিখছো, লাস্ট থেকে তোমাকে শিখতে হবে যে কোনটার কারণে তুমি মার্ক লুজ করছো। স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায় একদম লাস্ট স্টেপে গিয়ে, রাইট? ওটাকে বলে পলিশিং। পলিশিংটা কি একদম লাস্ট স্টেপে। সো এটা হচ্ছে তোমার এক্সাম বটলনেক, যে এক্সাম স্ট্র্যাটেজিসে কোথায় কোথায় তুমি আটকে যাচ্ছ। গেল তোমার 4। তারপর আসে 5, টাইমলাইন সেটিং। এক একটা ধাপের জন্য এক একটা টাইমলাইন হবে।
রাইট? সো ফার্স্ট অফ অল তুমি যদি দেখা যাচ্ছে সেন্টেন্স বটলনেক হয়ে আছে, তোমার অ্যাটলিস্ট 6 মাস প্রিপারেশন টাইম লেগে যাবে। যদি তোমার স্কিল বটলনেক হয়ে থাকে, আচ্ছা এখন তোমার কোয়েশ্চেন থাকতে পারে ভাই স্কিল বটলনেকটা কি আইএলটিএস এর ক্ষেত্রে? এই যে রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। রিডিং ফাস্ট কিভাবে পড়তে হয়, লিসেনিং কিভাবে ডিফারেন্ট টাইপের অ্যাকসেন্সের সাথে গেট ইউজ টু হতে হয়, রাইট? ফাস্ট পেসের কথা কিভাবে শুনতে হয়। তারপর তোমার রাইটিংয়ে, ঠিক আছে, লিখা, জাস্ট কনফিডেন্টলি লেখা, স্পিকিংয়ে কনফিডেন্টলি বলা, এটা হচ্ছে তোমার স্কিলস ইমপ্রুভমেন্ট, রাইট? তো এটাতে যদি তুমি থাকো, এই লেভেলে যদি থাকো যে আচ্ছা ভাই আমার মনে হয় একটু রিডিংটাকে ফাস্ট করতে হবে, রাইটিংটাকে আরো স্ট্রাকচার্ড করতে হবে, স্পিকিংটা আরো কনফিডেন্টলি করতে হবে, তাহলে তুমি এই যে স্কিল বটলনেকে আছে, তুমি সেন্টেন্স বটলনেকে নাই, এই ক্ষেত্রে তোমার প্রায় 3 থেকে 4 মাসের মতো লাগবে। আর লেটস সে এগুলো তুমি পারো, এখন জাস্ট তোমাকে জানতে হবে এক্সামে কি টাইপের কোয়েশ্চেন আসে এবং কোন জায়গায় তুমি ভুল করতে পারো, রাইট? তাহলে তুমি আছো হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি বটলনেক। এটাতে তুমি 1 থেকে 1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে মোটামুটি সব কভার করে ফেলতে পারো। সো দ্যাটস গোনা বি ইয়োর টাইম লাইন। এখন তুমি তাহলে সেলফ ডায়াগনোসিস টেস্টটা নিতে পারো, নিজে নিয়ে নিজে দেখো কোন বটলনেকে তুমি আছো এবং তোমার টাইম লাইনটা সেভাবে সেট করো। সো দ্যাটস গোনা বি মাই অ্যাডভাইস ফর দোজ অফ ইউ হু আর প্ল্যানিং টু টেক ইয়োর আইএলটিএস এক্সাম ভেরি সুন। হাতে 6 মাস টাইম রাখলে তোমার জন্য বেস্ট হবে, প্লাস আরো এক্সট্রা 2 মাস রাখবা জাস্ট ইন কেস যদি তোমার আইএলটিএস এক্সাম রেজাল্ট ভালো না আসে, তখন আর একটু টাইম নিয়ে তুমি আবার টেস্টটা দিতে পারো। একটা অ্যাডভাইসই তোমাদেরকে দিব, প্লিজ ডোন্ট টেক the IELTS test as just a bridge to cross, but rather take it all in. It's one of the best opportunities for you guys যারা IELTS দিতে বসছো। কেন? Because you are getting another opportunity to learn how to communicate when you move abroad. আমরা স্কুলে যে ইংলিশটা শিখে আসি ওগুলো গার্বেজ, এগুলো কোনো কাজেই আসে না। বাট আইএলটিএসটা আসলে শুধু তোমার ইংলিশটাকে গড়ে তুলে না, আইএলটিএসটা দেখো তোমার লিসেনিং ক্যাপাবিলিটি, যে মানুষ তোমার সাথে বাইরে গিয়ে কথা বলবে, তুমি শুনছো, তুমি মানুষের সাথে কথা বলবা, স্পিকিং, তুমি তোমার এক্সামে তোমার ইউনিভার্সিটির পড়ালেখার সময় তোমাকে লিখতে হবে, রাইট? রাইটিং, তোমাকে ক্লাস ম্যাটেরিয়ালস পড়তে হবে, রিডিং। সো এই আইএলটিএস টেস্ট না আসলে তোমাকে একদম বাইরে একটা স্মুথ জার্নি এক্সপিরিয়েন্স করার একটা অপরচুনিটি দেয়। ইটস নট জাস্ট আনাদার এক্সাম। সো যারা এটাকে এক্সাম হিসেবে দেখে তারা বাইরে গিয়ে আসলে কিছুই করতে পারে না, আর যারা এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখে দে ডু অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল থিং। সো আমার এটাই অ্যাডভাইস থাকবে যে এনজয় দিস প্রসেস, ট্রাই টু মেক দ্য বেস্ট আউট অফ ইট, ডোন্ট জাস্ট স্টাডি টু গেট দ্যাট স্কোর, স্টাডি ইট সো ইট স্টেজ উইথ ইউ when you move abroad. So আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে, and আমাদের কিন্তু IELTS ট্রেনিং সেন্টার আছে where we offer the best IELTS courses, advanced courses, foundation courses, IELTS foundation courses, ঠিক আছে? এবং আমাদের কিন্তু ক্লাসরুমে কোনো 10 জনের বেশি স্টুডেন্টস থাকে না এক ব্যাচে। তারপর আমাদের এক কোর্সে 3 জন ইনস্ট্রাক্টর থাকে, হাইব্রিড সেটআপে ক্লাসেস হয়, আনলিমিটেড মক এক্সামস আমরা দিয়ে থাকি এবং আমাদের প্রত্যেকটা স্টুডেন্টস কিন্তু তাদের ডিজায়ার্ড স্কোরটা পেয়ে থাকে। সো আই ওয়ান্ট দিস টু হ্যাপেন ফর ইউ অ্যাজ ওয়েল। নিচে দেওয়া একটা লিঙ্ক আছে, ওখানে সাইন আপ করো, আমার টিম তোমাকে কল দিয়ে সব ডিটেলস বলে দিবে যদি তুমি ইন্টারেস্টেড হয়ে থাকো আমাদের কোর্সের সম্পর্কে জানা নিয়ে। তো yeah, I really hope to see you join the connected family. At that being said, I'll see you in the next video.